প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ফকিরাপুল ঠিক কাঁচা বাজারের সামনেই একজন রিকশাওয়ালা অবস্থান করছেন। তার ভাবনা সম্পর্কে আমরা তার সাক্ষাৎকার নেব আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, কেমন আছেন? বেশি ভালো না। কেন, কারণ কি? একটু আপনার আপনার যে অভিব্যক্তি সেটা একটু প্রকাশ করেন। আমার অভিভাবকদের এখন কামাই কাজ খুব কম। কারণ হলো যে এখন বর্তমানে রিক্সাওয়ালার জন্য খুব খারাপ। সরকার তো মনে করেন যা করতেছে এগুলো মনে করেন ভাষা প্রকাশ করা যায় না। রিক্সাওয়ালাদের কামাই নাই, মানুষজন ঠিকমতো চলাচল করে না, এই জন্য রিক্সা ভাড়া নাই, খুব কষ্টে আছে। কারণ আগের সরকার আমলে যে পয়সা কামাইছে তার অর্ধেক পয়সা নাই। কি কারণ কি মনে করুন এই দেশে অর্ধেক মানুষ তো মনে করুন চলাচল নাই, লোকজন চলাচল করলে কামাই বেশি থাকে, ডাক্তার বা গ্যাস চলতেছে, এই কারণে মনে করুন দেশে খুব সমস্যা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। একজন রিক্সা চালক আছে, ওনার সাথে কথা বলবো। তা কেমন আছেন আপনি? ভালো কি অবস্থা আপনার? আজকে আয় ইনকাম কেমন? ইনকাম এমন কিছু নেই। কারণ কি? কারণে কি অটো রিক্সা উপরে উঠে খুব কষ্ট হয়ে গেছে। এমন খুব মনে করে যে 4-5টা মানুষ খানি আলা আমার অবস্থা আর নেই। অটো রিক্সা যে পুলিশ এলা গাড়ি ধরে, এখন কেউ আর এলো গাড়ি ধরে না। এই অটো রিক্সা উপরে দিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছে। তো আপনারা দেখছিলেন যে রিক্সা চালক তার মনের যে অভিব্যক্তি আছে সেটা প্রকাশ করে। রিক্সার উপরে তো বাংলাদেশের আইন নাই। এই অটোগুলো যেমন আগে নির্দেশ চলতো, ওই আইনটা যদি থাকতো তাহলে আমাদের বাংলাদেশ করা চলতো। ইংলিশ শব্দ সবগুলো উপরে ওঠাই যায়। 1 মাসের সময় দিয়ে এখন পুরো ঢাকা শহর অটোতে গেলো বইরে বাংলাদেশের রান্নার পাই কামাই। তো কি কোনো পদক্ষেপ তো নিচ্ছে না। ওই সারাদিনে 4টে ধরে সারাদিনে চলে। এই 4টে অটো ধরাটা আমার আরো দেশের ক্ষতি করা, এটা তো আইন না। আইন হলো এটা একটা নিয়ম থাকবে, এটা একটা নিয়ম না। সারাদিনে 4টে অটো চলে, এটা কি নিয়ম? আগে যে নিয়মে নিচটা চলতো, অটোগুলো নিচে রাস্তায় চলুক, বাংলা উপর দিয়ে চলুক, তাহলে এটা হলো আইন, তাছাড়া কোনো আইন নেই এটা। দেখ, আপনারা শুনছিলেন তার যে মতামত, সেই মতামত প্রকাশ করছিলেন। চলে আসলাম আর একজন রিক্সা চালক। উনি যে ওনার মনের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করবেন। আসলে ঢাকা শহরের রিক্সা চালক যারা আছে এদের মনে অনেক কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি বলতে চান সেটা বলেন। স্কুল লেগে তো মনে করেন আমরা অনেক মতো থাকি পাই না। এই পাবলিক অটো রাস্তা খুঁজে দেখা যাচ্ছে একটা অটো রিক্সার মধ্যে মনে করেন 50 টাকার ভাড়া, 30 টাকা হলে জায়গা, আবার 4 জন একলা করে। এইসব রিক্সার মধ্যে মনে করেন 2 জন উঠে, অটো রিক্সার মধ্যে 4 জনের মনে করেন 1 রিক্সার ভাড়া যেতে পারে। আগে যেমন আধা বেলা 800-1000 টাকা কাম করতাম, তখন দেখা যাচ্ছে আধা বেলা 300-400 টাকা এরকম আর কি খ্যাপিও হয় না। এই যে সকালবেলা ফজরের সময় বের হয়েছি, একটা খ্যাপ মারছি, এখন তার কোনো খ্যাপি নেই। আর এটা যদি একটু ব্যবস্থা হয় তাহলে আর কি মনে করেন নাম করতে চলতে একটু সুন্দর হয়। প্রশাসনের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? পুলিশে যদি এটি ধরা ঠিক আছে, যে ব্যাটারি খুলে রাখতেছে আর কি, এই যে করে তো করে না, এই মাইকিং করছে তারপরে মধ্যে দেখে না মনে হয় আছে তার সাথে কি বলবো আর ভাই, বলে আমি নতুন, আমি বলতে পারি। এই রিক্সাওয়ালা নতুন, উনি আসলে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। আর একজন রিক্সা চালককে দেখছেন। আসলে রিক্সা চালকরা অনেক কষ্টে আছেন। কেমন আছেন? ভালো আছে। রিক্সা চলাচলে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা তো কামাই নেই, কাজ নেই। সকালে বেরোচ্ছি তো 7 টাকা নেই, খালি অটো রিক্সা দিচ্ছি, আমাদের ইনকাম নেই। আমাদের সরকার যদি এই ব্যবস্থা না নেয় তাহলে তো আমাদের সমস্যা, আমাদের না খেয়ে করতে হবে। সরকারকে জানাচ্ছি যেন দ্রুত ব্যবস্থা নেয়, এটাই কাম্য আমাদের। যাই হোক, আপনারা দেখছিলেন যে অটো রিক্সার বিপক্ষে আসলে সব রিক্সাতে চালক যারা আছে এদের একই কথা, যে অটো রিক্সা বন্ধ না হলে আমাদের আয় ইনকাম নাই, আমাদের সংসার একেবারে অচল। আর একজন রিক্সা চালককে দেখলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেন খারাপ থাকার কারণ কি? বাজার খারাপ, সব কিছু দাম বেশি, কেনাকাটা বেশি, সব কিছু ভাড়া তুমি খাবার বেড়া দেয়, কেমনি করে চলি? 5 টাকা 10 টাকা একটা টাকা দেয়, 10 টাকা নেয়। আপনাদের সেরকম তো আমার বই খেপ নাই, খেপ পাওয়া যায় না, মানুষ ওড়ে না,
আমরা কিভাবে এখন চলবো 22 টাকা করে অনেক অভাব করে গেছে করে তারপরে সারাদিন এখন 500 টাকা মতো না 1 কেজি চালের দাম ধরে 100 টাকা হয়ে গেছে কিভাবে পরিবার থেকে পালা যায়। ধন্যবাদ রিক্সা চালক ভাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব সুখে রাখছে। কি অবস্থা বলেন আপনাদের? ভালো মানে এখন কি করবো, আমরা গরিব মানুষ, আমরা রিক্সা চালা খাই, অতএব মনে করেন যে সারাদিনে কর্ম, হ্যাঁ অটো গাড়ি কি করবো, এখন অটো গাড়ি কি করবো, সাগরে নিয়ে গেলে আমরা খ্যাপ মারতে পারি না, তারা জ্বালা যন্ত্রণা মানে আইসা বাজাতে তারা তস করে, তারা বেশি মানে উৎসব বেশি করে, সাগর জ্বালা যন্ত্রণা আমরা পাউন্সকে খাড়া করতেই পারি না। তা আমরা আমাদের যে কোনো একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা করবেন সরকার, এটাই আমার শেষ অনুরোধ। আসসালামু আলাইকুম। যাক, আপনারা দেখছেন অটো রিক্সা এবং যে রিক্সা চালক তাদের মধ্যে যে দ্বিধা বিভক্তি, এবং তারা যে অটো রিক্সার বিপক্ষে বলছে, আর একজন রিক্সা চালক আছে, উনি কিছু বলবেন। বাংলাদেশকে ভাড়া নেই, বাংলাদেশকে আমরা দিন গেলে 500 টাকা ইনকাম করতে পারতেছি। এইরকম অবস্থা অটো আমরা যদি বলি 50 টাকা, এরা নিয়ে যায় 40 টাকা 30 টাকায় নিয়ে যায় ভাড়া। আমাদের একটু ব্যবস্থা নিলে আমরা একটু চলতে পারি, এই আর কি। প্রশাসনের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? প্রশাসনের উদ্যোগে বলতে চাই, পুলিশ একটু রিক্সা ড্রাইভারের সাথে একটু ভেজালি করতেছে একটু আর কি। পুলিশ এই এখনো ভালো হয়নি। যাক, আপনারা দেখলেন যে আসলে যে পায়ের রিক্সা চালক আছে, তারা অটো রিক্সার বিরুদ্ধে তাদের যে মনের যে ক্ষোভ সেটি প্রকাশ করছেন। তো ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।